জীবনে প্রথমবার পালন করলাম মাদার্স ডে। হ্যাঁ, ঠিকই বলছি, জীবনে প্রথমবার পালন করলাম। এর আগে কিন্তু কোনোবারই হয়নি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে ছিল হচ্ছে মাদার্স ডে। আজ ছিল হচ্ছে 12ই মে। আমরা সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে আমার দিদি বাড়ি, মানে হচ্ছে আমার যে কাকার মেয়ে আছে তার বাড়িতে চলে গেছিলাম। আমি, আমার বর, আমার মেয়ে আর মা, বাবা, দাদা, বৌদি আর দিদি আর আয়ুষ ওই ব্যান্ডেল থেকে চলে এসেছিলো শ্রীরামপুরে। এটা হচ্ছে শ্রীরামপুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজ ছিল হচ্ছে যেহেতু মাদার্স ডে, আমরা যেহেতু মাদার্স ডে কোনো দিনও পালন করিনি, কিন্তু এবছরে ইচ্ছা হয়েছে, মানে আমাদের সবারই ইচ্ছা হয়েছে। বিশেষ করে আমার বর বারবার করে বলছিল যে মাদার্স ডে পালন করবো, যেহেতু মা এসছে, অনেক দিন বাদে দেখাও হয়েছে আর মা কিন্তু খুশিও হবে। আমরা কিন্তু বেরিয়ে অনেক কিছু কেনাকাটি করেছি, প্লাস অনেকটা ঘুরেছি, আর সব টাইম হয়নি। আর আমার দিদি বলছে, দেখ তো আমাকে সুন্দর আর লাগছে তো, তাহলেই কিন্তু দিবি, নইলে কিন্তু দিবি না, এইসব বলছে, জানো তো কীরকম বদ। আর দেখো এই কেকটা হচ্ছে কিন্তু ব্লুবেরির, খুব সুন্দর ছিল খেতে, আমার ফ্লেভারটা খুব ভালো লেগেছে। আর এখানে আমরা লিখেছি উই লাভ মম, মানে হচ্ছে আমরা যেহেতু 3 জন মিলে এই সব কটা জিনিস গিফট করেছি। অ্যাকচুয়ালি কী বলতো, আমরা না কাজের জিনিস দিয়েছি, যে এইগুলো যাতে কাজে লাগে, উল্টোপাল্টা জিনিস না দিয়ে আমার মনে হয়েছে যেগুলো আমাদের দরকারি, মানে মায়ের কাজে লাগবে, সেগুলোই আমরা দিয়েছি। যেমন সিলেদার্স থেকে জুতো, তারপর একটা ছাপার শাড়ি, আর একটা কেক, একটা টিপের পাতা, একটা পার্স সিলেদার্স থেকেই দিয়েছি লেদারের, একটা সিঁদুর, মা যেটা জবিসের না কেয়া সেটের, যাই হোক পরে ওইটা ছিল কেয়া সেটের। আর মা তো খালি বলছে, তোরা এগুলো কেন করতে গেলি, তোরা এগুলো কেন করতে গেলি। কিন্তু খুশি কিন্তু খুব হয়েছে, খুব মজাও পাচ্ছে। জীবনে প্রথমবার কিন্তু আমার মা কেক কাটবে নিজে একা, এর আগে বিবাহবার্ষিকীতে কেটেছে। মা কিন্তু খুব খুশি হয়েছে, জানো তো, কারোর জন্য কোনো কিছু করলে, একটুখানি করলে, এগুলো তো এমন কিছু না, একটুখানি করলে যদি সে খুশি হয়, ভীষণ মজা লাগে। একটু ছোটো জিনিস দিলেও যদি কাউকে খুশি করা যায়, সেটা হচ্ছে মা আর বাবা। তো যাই হোক, মা সব দেখছে, মা সব ঠিকঠাক আছে নাকি, আর খালি আমাদেরকে বলছে যে তোরা এরকম কেন করলি। আর সবাই বলছে কি, জুতোটাকে সামনে রেখেছিস কেন। আমরা বলছি যে একটা ফটো ভিডিও তুলো। জুতোটাও দেখেছি, খুব পছন্দ হয়েছে মায়ের। আর মা যেহেতু একটু নরম নরম জুতো পরতে পছন্দ করে, তার জন্য। আর আমার দিদি বলছে কি, আমাকে কালো লাগছে, খালি কালো লাগছে। ও খালি এই কথাটাই বলতে থাকে যে আমাকে কালো লাগছে, আমাকে সুন্দর করে ফটো তোল, যাতে আমাকে ভাল লাগে। তা আমি বলছি সে ঠিক আছে, তোকে দেখ, তোকে ফর্সা ফর্সাই লাগছে, পরিষ্কার লাগছে। ওকে আবার ফটো দেখাতে হয়েছে, ভাবো কাণ্ড। আর আমাদের যেহেতু মোমবাতির অভাব পড়েছিল, আর জানো তো আজকে মাদার্স ডেতে যেহেতু, সেই জন্য একটা কেক পাচ্ছি না, না মিও আমরে পেয়েছি, না মন জিনিসে পেয়েছি, আর না এক জায়গাতেও পাইনি। সেই লাস্টে অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে হয়েছে, তারপরে গিয়ে আমরা একটা কেক পাওয়া গেছে অবশেষে। তারপরে এই কেকটা নিয়ে এসেছি। আমরা বলছি সবাই মিলে কাটো। আর ফ্রিজে এনে যেহেতু সাথে সাথে রেখে দিয়েছিলাম, আর কেকটা না হালকা শক্ত হয়ে গেছে, কিন্তু পরে আবার গরমে নর্মাল হয়ে গেছে। আর এই যে ফর্সা করে যে হলুদ কালারের জামা পরা যে মেয়েটা দেখছো, ওটা হচ্ছে আমার কাকার মেয়ের মেয়ে, মানে যেমন পিউদির মেয়ে, তোমরা অনেক কিছু চেনো। আর এই ডান দিকে যে সবুজ কালারের গেঞ্জি পরে বসে রয়েছে, ওটা হচ্ছে আমার দিদির ছেলে। আর এই পাশে তো জানোই যে ওটা হচ্ছে আমার মেয়ে। ও এখন ঘুম পেয়ে গেছে, সারাদিন ঘুমায়নি, সারাদিন বদমাইশি করে গেছে ওদের সাথে। ও ফার্স্টে বলছিল আমি কেক কাটবো, কেক খাবো, কিন্তু ঘুম যেহেতু পেয়েছে, ওরা ভালো লাগছিলো না। ও কেক কাটবেও না, ও খাবেও না, কিছু করবেই না। যাই হোক, আমরা এবার ছোটো ছোটো করে সব, মানে মাকে একটু করে খাইয়ে দেবো, আর ওকেও খাইয়ে দেবো। আর আমাদের তো হেসেই চলছে, কি একটা বিষয় নিয়ে হাসি পাচ্ছে। যাই হোক, তারপর অনেক কষ্টে আমার মেয়ে খেলো একটুখানি। তারপরে দিদি এখন হচ্ছে সবাইকে অল্প অল্প করে মা খাইয়ে দেবে। আর দেখো কত বড় করে খাইয়ে দিচ্ছে, আর সবাই পুরো মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর আমার দিদির মেয়েটা তো হেসেই যাচ্ছে, ও কিন্তু ছোট্ট একটা বাচ্চা মেয়ে, কি কিউট দেখতে না। দেখো আমাদের দিদির ছেলেটাও কিন্তু খেয়ে নিল। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। একটা নতুনত্ব ভিডিও ছিল অনেক দিন বাদে, আমার চ্যানেলে কিন্তু এরকম কোনো ভিডিও নেই। আর আমার দিদির ছেলে দেখো মাকে খাবে, মা অল্প খাবে আর ও বেশি করে খাবে, ওই জন্য উনি বলছে না না অল্প অল্প করেই খাওয়া, আমি বেশি খাবো না, আমার বেশি গা গুলায়, মানে মিষ্টি জাতীয় জিনিস অতটা পছন্দ করে না। কিন্তু জানো তো, খুব খুশি হয়েছে এটা মানে আমাদের সবার খুব ভালো লেগেছে। মানে উনি যে অল্প একটু, বাবা মার জন্য অল্প একটু কিছু করলে এই যে খুশি হয়ে যায়,
এটাই সবথেকে বড় পাওনা আমাদের কাছে। আমরা কিন্তু কোনো দিনও মাদার্স ডে বলো, ফাদার্স ডে বলো, কোনো দিনও কোনো কিছু পালন করিনি। কিন্তু আমার মনে হয় সবারই জীবনে একবার করে হলেও তাদেরকে খুশি দেওয়া উচিত। তাদের জন্য দেখবে ছোট কিছু করবে, একটা জিনিস করবে, তারা কিন্তু খুব খুশি হয়ে যায়। এটাই ভালো লাগে, সবথেকে এটাই পাওনা। তোমরা আশীর্বাদ করবে যেন বাবা মা, আমার বাবা মা, তারপরে শ্বশুর শাশুড়ি সবাই যেন খুব ভালো থাকে, সারা জীবন সুস্থ থাকে, ব্যাস আর কিছু চাই না। আর এখানে দেখো আমরা এখন ফটো তুলবো বলছি। আর আয়ুষ এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, ওর মধ্যে একটু লজ্জা লজ্জা ভাব চলে এসছে। ও পাশে বসবে, কিন্তু আমরা খালি বলেই যাচ্ছি যে একটা হাম্পি দিয়ে ফটো তোল, একটা হাম্পি দিয়ে ফটো তোল। ও কিছুতেই একটা হাম্পি দিয়ে ফটো তুলবে না। ও যেহেতু এখন বড় হয়ে গেছে না, ওর মধ্যে এখন বড় বড় ভাবটা চলে এসেছে, কিন্তু খুব বেশি একটা বড় হয়নি, সবাই মাধ্যমিক দেবে এই। আর আজকে জানো তো আমরা জোর করে আমাদেরকে দিদি রেখে দিয়েছিল, আমরা ছিলাম, কিন্তু আমরা তো চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার দিদি আসতে দেয়নি। আমরা পরের দিন ভোরবেলায় এসেছি। আর এই দেখো ও কিন্তু বারবার বলেই যাচ্ছে আমি এরমভাবেই ফটো তুলবো, আমি এরমভাবেই ফটো তুলবো, ওর নাকি লজ্জা লাগে। যাই হোক, আজকে আমরা অনেক মজা করেছি, সত্যি বিশ্বাস করে আমরা রাত্রি 2-3টে অবধি গল্প করে কাটিয়ে দিয়েছি, আমি, মা, দিদি, তার 2 দিদি, তারপরে হচ্ছে এ দেখো আয়ুষকে কিন্তু কোনোভাবে ওরমভাবে ফটো তোলানো গেল না, তো গেলই না। এদিকে আমার দিদির মেয়েটাও বলছে যে তোলো দাদা, কিন্তু ও তুলবেই না। যাই হোক, বাদ দাও। সকাল থেকে অনেক মজা করেছি, সকালের কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। সকালবেলা দাদা, বৌদি, বাবা এরাও সবাই ছিল, যেহেতু সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, আর আমাদের যেতে যেতে প্রায় 12টা 12:30 বেজে গেছিলো, তো আর সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। শুধু যাচ্ছিলাম, শুধু সেই ক্লিপটা নেওয়া হয়েছে। আমরা সবাই অল্প অল্প করে ভিডিও করছিলাম, আর অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলাম। আর আমার দিদির গালে আমার এই ক্রিমটা লাগানোর ইচ্ছা ছিল, যাই হোক ও কোনো মতেই লাগাতে দিল না। আর আমার মাকে দেখো অল্প অল্প করে বলছে খাইয়ে দে আমাকে, অল্প, বেশি আমি খাবো না, কারণ মিষ্টি জাতীয় জিনিস। তো আমরা কিন্তু সবাই মিলে খুব ভালো মজা করেছি। আর এই বছরের মাদার্স ডেটা মনে থাকবে। আমরা চাইলে চেষ্টা করবো মাদার্স ডে আর ফাদার্স ডের দিন অন্তত বাড়ি যাওয়ার। আর এই ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো? রাজা করে দিচ্ছে। রাজাকে বলেছি ভিডিও করে দিতে। আর দেখো আমি বলছি যে ফটো তুলবো একটা ভালো করে, তো আমি এপাশ থেকে ঘুরে চলে এসেছি, আর ওকে দেখে বলেছি ফটো তুলতে। আর ও দেখো কি করছে, একবার এদিকে নিয়ে যাচ্ছে, একবার দিকে নিয়ে যাচ্ছে। তো আমি তো উঠে চলে আসলাম এখানে ফটো তুলবো বলে, সবাই মিলে বসে পড়েছি। আর এ দেখো আমাদের 4 জনে এক প্রেম। আমার মেয়েও এসছে, কিন্তু আমার মেয়ে উঠবেও না, বসবেও না, ও এখন ঘুম পেয়েছে, ঢং করবে, যেহেতু বাচ্চা মানুষ, ছোটো মানে সকাল থেকে হেভি হুড়োহুড়ি পারা। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমরাও ভালো থাকবে, মা বাবাকে হ্যাপি রাখার চেষ্টা করবে। এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।